তা চলুন যাই, আমরা আগে চলে যাব নবদ্বীপে, সেখানে গিয়ে আগে একটু গৌর কথা শুনে আসি। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধেশ্বর। সুরধ্বনির তীরে নিতাই গৌর হরিবল, হরিবল উলুধ্বনি, নিতাই গৌর হরিবল। দেখো দেখো কিনা ভাবে কিনা ভাবে ও ও সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে মরি রে আজ সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, আজ তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি জীবের ঘরে ঘরে হরি নাম দিয়েছে। ধরল গ্রহণ কর বলে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছে। তারপরেও তিনি স্থির করলেন তিনি হরিনাম যজ্ঞ করবেন। নিতাই গৌর হরি। আজ আমরা দিকে দিকে প্রত্যেকের ঘরে ঘরে হরিনাম যজ্ঞ দেখতে পাচ্ছি, আস্বাদন করছি, তাই তো? তা এই যে যজ্ঞ, হরিনাম যজ্ঞ সর্বপ্রথম করেছিলেন আমার মহাপ্রভু। তা এই যে হরিনাম যজ্ঞ তিনি করবেন স্থির করলেন কেন? তিনি তো জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিচ্ছেন, ঘরে ঘরে হরিনাম দিচ্ছেন, নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিচ্ছেন। যখন তিনি খুব ছোট ছিলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, গৌরহরির মাকে সচী মাতা, তা ছোট্ট শিশু জন্মাবার পর খেলাধুলোর ছলে যদি কখনো বাচ্চা কান্নাকাটি করে, আমরা কি করি মা? বাচ্চাকে শান্ত করতে গেলে কি করতে হয়? আমাদের নানাবিধ খেলনা হোক বা যা কিছু আমাদের ব্যবস্থা করতে হয়।
কিন্তু মহাপ্রভু মানে গৌরহরি তিনি ছোটবেলায় যখন কান্নাকাটি করতেন, মানে শিশুকাল থেকেই তিনি ধর্ম প্রচার করে যাচ্ছেন বিভিন্নভাবে। কিভাবে না, যখন সে কাঁদতো তার কান্না থামাতে গেলে যদি কোনো জীব তার পাশে বসে মহামন্ত্র অর্থাৎ হরিনাম জপ করত, তখনই সে কান্না বন্ধ করতো, না হলে কান্না বন্ধ করা যেত না। এখন যে মনে করুন নাস্তিক ব্যক্তি হোক আর পাষণ্ডই হোক, সে যদি ওই বাচ্চাকে কান্না বন্ধ করাতে হয় তাহলে তো তাকে হরিনাম করতে হবে। এইভাবেই তিনি নাম প্রচার করতে শুরু করেন শিশুকাল থেকে, বিভিন্নভাবে হরিনাম প্রচার করতেন তিনি। শাস্ত্রে বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। সাউন্ডটা একটু বাড়াও, এটার একটু সাউন্ডটা বাড়াও। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই। তুমি যে পথে যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন। বৈষ্ণব মহাজন বললেন আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে। কেউ মা কালীর পূজা করে, কি আছে তো মা, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, অনুকূল ঠাকুরকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, কেউ শক্তি সাধনা করে। তা এক একজনকে ভালোবাসে। কেউ গণেশ পূজা করে। শাস্ত্রে বললেন জগতে যত রকমের ধর্মীয়মূলক কাজ আছে প্রত্যেকটি কাজের একটা পুণ্য ফল আছে। তুমি যদি দান করো তাতে একটা পুণ্য ফল পাবে, তুমি যদি ব্রত করো তাতেও একটা কৃপা পাবে, তুমি যদি যজ্ঞ করো তাতেও কৃপা আছে, সাধনা করো তাতেও কৃপা আছে। প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা গুণ আছে এবং প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা কৃপা আছে, ফল আছে, পুণ্য আছে। শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞানাধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান ব্রত তপতীর্থ তুমি যাই করো না কেন প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা করে পুণ্য অর্জন হয়। কিন্তু যদি কোনো জীব হরিনাম করতে পারে, জগতে যত রকমের আলাদা আলাদা পুণ্য আছে সমস্ত পুণ্য একত্রিত করলে যে ফল হয় এক হরিনামে সেই ফল লাভ করা যায়। তার মানে মা আমরা জীবনে যেটাই করি না কেন আমাদের মূল বিষয়, আমাদের সার হলো এই হরিনামামৃত। এই অমৃত সুধা পান করতে হবে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্রময়। তাই গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে হরিনাম জীবের দ্বারে দ্বারে দিতে হবে জীবকে উদ্ধার করতে গেলে। কারণ আমাদের মতো কলিহত জীব আমরা সাধন ভজন করতে পারবো না। পারবো? পারবেন সাধনা করতে? 5 মিনিট ঘরের মধ্যে বারান্দায় বসে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন যে আমি এই 5 মিনিট সাধনা করব। চোখ বন্ধ যদি করেছেন দেখবেন 2 বছর আগে কার সঙ্গে দেখা হয়েছিল সেটাও হয়তো আপনার মনে পড়ে যাবে। তাই গৌর হরি বল। কলি কিন্তু আপনাকে সাধনা করতে দেবে না, তপস্যা করতে দেবে না। চোখ বন্ধ করে দেখুন একবার, তপস্যা আপনি করতে পারবেন না। কলিযুগে তপস্যা করা সম্ভব নয়। তাহলে কলিযুগে কি কি নেই? ধ্যান তপস্যা নেই, যাগ যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কৃত্তি যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই সম্ভব নয় কলিজীবের। তাই মহাপ্রভু কৃপা করে জীবের লাগি সহজ উপায় দিলেন। ওরে জীব, যাগযজ্ঞ পূজা অর্চনা নাই বা পারলি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি একবার দুবাহু তুলে হরিনাম জপ করতে পারিস তোদের জীবনের যত পাপ আছে সবই দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু হরিনাম করতে হবে। হরিনামটা যে আমরা করব ভগবানের চরণে, সেটা কি জন্য করব? সংসারে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য নয়। সংসারে ভালোও থাকবে আবার মন্দও থাকবে, এর জন্য কেঁদে লাভ নেই। চিরকাল কারোর সুখ থাকে না, আবার চিরকাল কারোর দুঃখও থাকে না। এরা আসা যাওয়া করবে, এরা আসা যাওয়া করবে। তাহলে আমাদের যদি কাঁদতেই হয়, ভগবানের কাছে যদি চাইতেই হয়, তাহলে কি চাইব? দিয়েছ মনুষ্যকুলে জনম, কৃষ্ণ বলার বদন দিয়েছ,
প্রতিশ্রুতি করেছিলাম তোমার কাছে ভবে গিয়ে তোমার নাম করব, কিন্তু ভবে এসে তোমার কথা ভুলে গেলাম প্রভু। মায়ার সংসারে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। তাই তুমি তো করুণাময় দয়াল, তোমার চরণে জানিয়ে রাখি, আমার মতো পাষণ্ডকে তুমি কৃপা করে তোমার চরণে ঠাঁই দিও। নিতাই গৌর হরি বল। শুধুমাত্র সারা জীবন যে অপরাধ করেছি, অপরাধ খণ্ডনের জন্য যদি তার কাছে কাঁদা হয়, তাকে বলা হয়, ডাকা হয়, সেটাই মনে হয় আমাদের জীবনে শ্রেয় হবে। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। শাস্ত্রে বললেন, গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। প্রভুকে ডাকো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। কি জন্য করবে? একমাত্র তার চরণ পাওয়ার জন্য কাঁদো। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। তাই আজ শাস্ত্রে বলছে, করুণাময় গৌর সুন্দর তিনি কি করছেন? হরিনাম যজ্ঞ করবেন। কোথায় করবেন মা? সুরধ্বনি গঙ্গার তীরে। গঙ্গার তীরে হরিনাম যজ্ঞ করবেন স্থির করলেন তিনি, এবং সেই কথা চললেন কোথায়? দাদার কাছে জানবার জন্য, যে দাদা আমি তো যজ্ঞ করব, যজ্ঞ করতে গেলে কি কি নিয়ম আছে তুমি একটু বলে দাও। আচ্ছা বলুন দেখি, মহাপ্রভু কি জানেন না কিভাবে যজ্ঞ হয়? তিনি তো জানেন, তিনিই তো ভগবান, তার কিছু জানতে বাকি আছে? কিন্তু আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। মা বাবা যেমন আচরণ করবে, সন্তান সেই শিক্ষাই বড় হবে। জেনে রাখবেন, ছেলে মেয়ে যদি ভুল পথে যায়, তার জন্য জেনে রাখবেন আমরাই দায়ী। আমরা সঠিকভাবে তাকে মানুষ করতে পারিনি, তাই আজ সে ভুল পথে চলেছে। আর ছেলে মেয়ে যদি সঠিক পথে যায়, সেটাও মা বাবার জন্যই। তাই আমার প্রভু তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। জীব, আমি যেমন গুরুজনের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কর্ম করছি, তোমরাও যদি শুভ কাজ করতে চাও, আগে গুরুচরণ আশ্রয় করো, গুরুজনের কাছ থেকে পরামর্শ নাও। তা গৌরহরি দাদার নাম কি মায়েরা বলুন দেখি? গৌরহরি দাদার নাম কি? বাবা বলুন তো, দাদার নাম কি? নিতাই চাঁদ। এখন নিতাই চাঁদের কাছে জিজ্ঞাসা করছে আমার গৌরহরি। কি জিজ্ঞাসা করছে? বলছে, দাদা আমি সুরধ্বনির তীরে যজ্ঞ করব, তুমি আমায় বলে দাও কিভাবে কি করতে হবে। দাদা নিতা নন্দ শনে অগবিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের শনি ওই না বিচার করিয়া পরামর্শ করিলা, পরামর্শ করিলা। দাদা কি করিতে হবে বলো, পরামর্শ করিলা। কি করিতে হবে বলো, পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিতাই চাঁদের কাছে জিজ্ঞাসা করছে, দাদা তুমি বলে দাও আমি যজ্ঞ করব, কিভাবে করব, কি কি নিয়মাবলী আছে। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুই যদি যজ্ঞ করতে চাস, সবার আগে এই নদিয়ার মাঝে যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে তোমাকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেয়া যাবে না। কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শুনো ভাই দে এক মনে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, বৈষ্ণব ছাড়া যজ্ঞ সম্ভব নয়। তাই বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে,
আর নিমন্ত্রণের দায়িত্ব দিয়ে দেবে শ্রীবাস পণ্ডিতকে। নিতাই গৌর হরিবোল হরিবোল। নবদ্বীপের অলিগলি চেনে একজনই, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত কে জানেন মা? সে কলিযুগে শ্রীবাস পণ্ডিত, কিন্তু দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে যিনি ছিলেন দেবর্ষি নারদ। নিতাই গৌর হরিবোল। তাই বলছে শ্রীবাসের উপরে দায়িত্ব দিয়ে দাও, নিমন্ত্রণের দায়িত্ব। শ্রীবাস পণ্ডিত বললেন তথাস্তু প্রভু, তাই হবে, আমি নিমন্ত্রণ করে দেব। কিন্তু নিয়ম জানো? নিমন্ত্রণের নিয়ম জানো? অশ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাবে, বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, কিন্তু বৈষ্ণবের নিমন্ত্রণের নিয়ম আছে, তুমি কি তা জানো? শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু আমি জানি না, তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করব। আমার মায়েদের কাছেই শুনি, আমার নিমন্ত্রণ করতে গেলে কিভাবে করেন আপনারা? বাড়িতে যদি হরিবাসর হয়, বৈষ্ণব সেবা হয় বা যজ্ঞ হয়, তা আপনার আত্মীয় স্বজন, গুরুজন, তাদেরকে কিভাবে নিমন্ত্রণ করেন বলুন? এখন ফোনে ফোনে হয় কি, তাই তো? এখন সব ফোনেই নিমন্ত্রণ হয়। যেতে পারছি না ভাই, কিছু মনে করিস না, সবাই চলে আসিস, সকলের 16 আনা নিমন্ত্রণ। তাহলে ফোনে ফোনে নিমন্ত্রণ। আগেকার সময় আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি, বাড়িতে কোনো শুভ কাজ হলে আমরা দেখেছি যে আমাদের দিদিমা, আমার মায়েরাও দেখেছি যে পাড়াপড়শির ঘরে গিয়ে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করত, হ্যাঁ, গলবস্ত্রে। কিন্তু এখন আর নেই, এখন সব ফোনেই হয়ে যায়। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা আজ নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে শ্রীবাস পণ্ডিতকে। বলছে শোনো শ্রীবাস, সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, আর নিয়মটা ভালো করে জেনে নাও কিভাবে নিমন্ত্রণ করবে। আপনারাও জেনে নিন শাস্ত্র কি বলছে। কি বলছে? পত্রখানি দেবে হাতে, পত্রটা হাতে দেবে, দেওয়ার পর কি করবে? চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। চরণ ধুলি নেবে না, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, হরি নামে যজ্ঞে সবাই যেন আসে। এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, এই নাম যজ্ঞে সবে যেন আসে। শোনো শ্রীবাস, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, তাদের কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। ওই হরি নামে মহাযজ্ঞে কর জোরে বলিবে, হরি নাম মহাযজ্ঞে, ওই সুরধ্বনির তটভূমে। হরি তাই গৌর হরিবল মায়েরা উলুধ্বনি। সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযজ্ঞে কর জোরে বলিবে। এই হরি নামে যজ্ঞে সবে যেন আসে, আসে গো, নাম যজ্ঞে সবে যেন আসে। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, করজোড়ে নিমন্ত্রণ করবে, চরণ ধরে, পায়ে ধরে, হাতে ধরে নিমন্ত্রণ করবে, সবাই যেন যজ্ঞে আসে। এমন দীনতা না থাকলে হবে না মা। প্রভু আমার নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, শুভ কাজ করতে গেলে সবার আগে চাই দীনতা। দীনতা রাখতে হবে। ধর্মীয় কাজে তোমার ভিতরে যদি হিংসা থাকে, কারোর প্রতি যদি ক্ষোভ থাকে, অভিমান থাকে, ক্রোধ থাকে, তাহলে কিন্তু যজ্ঞ অসম্পূর্ণই থেকে যাবে। মনে করছেন আপনার পাশের বাড়ির সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই, আপনি বাড়িতে ধর্মীয় কাজ করছেন তাদেরকে বাদ দিয়ে, কেননা তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই, কথা বলি না, তাদেরকে ডাকবো না, জেনে রাখবেন আপনার যজ্ঞ কিন্তু পরিপূর্ণ হবে না। তাই ভগবানের কাজ করতে গেলে, শুভ কাজ করতে গেলে, ধর্মীয় কাজ করতে গেলে, বিশেষ করে পরমার্থিক সেবা করতে গেলে সবার আগে আপনার ভিতর থেকে হিংসাকে দূর করে দিতে হবে। কারণ হিংসা দিয়ে কিন্তু ভগবানের সেবা হয় না। তার বড় প্রমাণ মহাভারত। এত বড় যুদ্ধ হয়েছিল কি জন্য? সে কি পঞ্চ পাণ্ডবের জন্য এতটুকু জায়গা দিতে পারতো না? তথাপিও তিনি কি বললেন?
দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্রমে দিনে। আহা, হিংসা ছিল কার? দুর্যোধনের। আর দীনতা ছিল কার? ত্যাগ ছিল কার? পঞ্চপাণ্ডবের। যার কারণে অবশেষে তারাই জয়লাভ করে। তাই মা গো, এইগুলো আমাদের জানতে হবে। মা ঘুমিয়ে পড়ছে, ডেকে দিন, পড়ে যাবে। রাধে রাধে। মাত্র 6টা 6:30 বাজে মনে হয়, এখনই ঘুম এসে গেল। তুলুন হাত, হাত তুলুন, ঘুম ভাঙিয়ে নিই আগে। ওদিকে আবার সেবার ব্যবস্থা হচ্ছে। সেবা কোনো রকমে হলেই হয়, তারপরে জীব আর এক জায়গায় থাকবে না। এখন যাও বা আছে, এরপরে জীব আর থাকবে না এখানে। আমি জানি প্রসাদ পাওয়ার অপেক্ষা একটু প্রসাদ পেলেই হয়, সবার ক্ষেত্রে নয়। যারা কৃষ্ণ নাম ভালোবাসে, পরমাত্মার সেবা করতে ভালোবাসে, তারা এখান থেকে নড়বে না। আর যারা জীবাত্মার সেবা মানে একটু সেবা হলেই হয়, কত ভক্তই চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তা যে কজন ভক্ত এখনো আছেন একটু হাত তুলুন দেখি, তুলুন। ওমা হাত তুলুন, আমার দিকে ঘুরে বসুন। এখানে আমি আছি, ঘুরে বসুন। আমি আপনার মেয়ের মতো তো। কোন দিকে ঘুরে বসেছেন? ওদিকে কেউ নেই, আমার দিকে ঘুরুন, ঘুরুন এই দিকে। পা লম্বা করে বসেছেন ওই জন্য। আচ্ছা, হাত তুলুন। এবার আমার সঙ্গে সবাই মিলে একবার হরি নাম করবেন, কেমন? আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। জোরে জোরে গাইবেন, হাঁটুর উপরে হাত সাপোর্ট দিলে হবে না, তুলুন পুরোটা। হ্যাঁ, হরে কৃষ্ণ সবাই গাইবেন, কেমন? জোরে জোরে গাইবেন, বিড়বিড় করে নয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা, আমি বাবাদের কণ্ঠ শুনতে পাচ্ছি, আর আমার মায়েদের যে এত সুন্দর কোকিল কণ্ঠ, সে তো আমি শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, এই তো সময়। এখন যদি হরিনাম না করবেন তাহলে আর করবেন কখন? সাধুর বাজারে বসেই তো হরিনাম করতে হয়। তুলুন হাত, হ্যাঁ, হাতে তালি দিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসাথে, এক একজন এক এক সময় নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই তো খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরিনাম যদি ঠিকঠাক করা যায়, এই কলির 4 মেয়ে এসে কোনো রকম জায়গা খুঁজে পাবে না। কলির 4টে মেয়ে আছে, তারা কিন্তু এখানে এসেছে আমাদেরকে বশ করার জন্য। তাই কলির 4 মেয়ের কবলে যেন পড়বেন না, যদি গোবিন্দ কৃপা লাভ করতে হয়। তা কলির 4 মেয়ের নাম বলে দেব। হ্যাঁ, হাই তুলানি, ঝিমঝিমানি, ঘুম পড়ানি আর ঠ্যাং মেলানি। ওই যে আমার মা পাটা লম্বা করেছিলেন, দেখেছেন তো? হ্যাঁ, এও কিন্তু কলির মেয়ে। বড়, মেজো, সেজো, ছোট 4টে মেয়েই এসেছে। কেন বলুন তো? হরিবাসরে হরিনাম শুনলে যদি পাপ দূর হয়ে যায়, তাহলে সে তো একেবারে সোজা গোলক ধামে চলে যাবে। কলির রাজত্ব চলবে। এখন কলির বড় চিন্তা যে আমি কি করে আমার এই রাজ্য চালাবো। তাই 4 মেয়ে বলছে, বাবা আমি থাকতে আমরা থাকতে চিন্তা করো না। ওরা যেমন যাচ্ছে হরিনাম শুনতে, ওদের হরিনাম শুনতে দেব না। যদি দেখেছি মন্দির কেউ হরিনাম শুনছে, তার কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কিন্তু যদি অন্যমনস্ক কেউ হয়, একেবারে সোজা পরপর 3-4 বোনেই ঘাড়ে চেপে বসবো। আর 4 বোনেই যখন ঘাড়ে চাপবে, সে দেখবেন সোজা একটু একটু করে বাড়ির দিকে চলে যাবে। মেধায় গৌর। তা জেনে শুনে কলি মহারাজের রাজত্বে যেয়ে লাভ নেই, যাতে গোবিন্দ চরণ পায় সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। কেমন? যা রাধে রাধে। তা আজ আমার শ্রীবাস পণ্ডিত পত্র মাথায় করে নিয়ে এবার যাচ্ছে গোটা নদিয়ায় সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে। যাচ্ছে মাথায় করে নিয়ে, মহাজন শাস্ত্রে পদাবলিতে বললেন, শুনিয়া শ্রীবাসে গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে, আর নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, হরিনামে মহাযোগে আপনারাও আসিবেন। হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। ওই না নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আজ যেই না নিমন্ত্রণ পেয়েছে, সাধুগুরু বৈষ্ণবের আর আনন্দ ধরছে না, কারণ গৌর দর্শন পাবে তো। আপনারা যেমন অধীর আগ্রহ নিয়ে বসে আছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, আপনারা যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য আপনারা এইভাবে পাগলের ন্যায় বসে আছেন। তাহলে ভালো না বাসলে কেউ বসে থাকতে পারে মা? তাকে যে ভালোবেসেছে একমাত্র সেই পারবে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। আজ তাকে চোখে না দেখেও তাকে ভরসা করা যায়, ভালোবাসা যায়, সেই করুণাময় গৌর সুন্দর আজ যখন শিবাস অঙ্গনে সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করছে, সেই খবর পেয়ে সমস্ত নদেবাসী মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিতা মা সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব সুরধ্বনির তীর আলো করে গৌর হরির বদন দর্শন করছে। মহাজন বললেন, দেখো দেখো আজ যেন মনে হচ্ছে কি জানো, আমরা গৌর কথাকে এবার বিশ্রাম রাখবো। আমরা একটা পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার যে মহাজন এই পদ লিখেছেন তার চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় চলে যাব। তা সেই মহাজনের নামটি কি? শাস্ত্রে বললেন, নয়ন ভরে গোরারু সকলে হারিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব হরি বল হরি বল হরি বল। হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। মহাপ্রভু কিভাবে নদিয়ার মাঝে হরিনাম যজ্ঞ করেছিলেন। এবার আমরা চলে যাব লীলা কথায়।
আর লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে আর একবার উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন শুনতে শুনতে আমরা চলে যাব লীলা অমৃত আস্বাদনে। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। মায়েরা উলুধ্বনি জানেন? তা কোথায়? হরিবাসরে উলুধ্বনি দেবেন না, তাহলে কি বিয়ে বাড়িতে উলুধ্বনি দেবেন? উলুধ্বনি উ আর লু দুটো অক্ষর, এর মধ্যে রাধা কৃষ্ণ যুগল বিরাজ করেন। কেউ যদি উলুধ্বনি করতে পারে, এক উলুধ্বনিতে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়, তাহলে হরিবাসরেই তো উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি করতে হয়, কেমন? তাই উলুধ্বনি করবেন। যখনই জয়ধ্বনি হবে মায়েরা উলুধ্বনি, বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি। চলুন যাই আমরা একটি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে লীলা আস্বাদনে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা, কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, অগ শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। হরিবল হরিবল। রাধে রাধে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। অগ রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণিকায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে। আহা। কেমন খেলা কেমন খেলা, রেশ রাখো, বিভাব রাখো। কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হায়া বালারি ও, মন। কেমন খেলা আজ, কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রঙে হলো বলার মন। শ্রীমতীর এই লাজ গোবদন, তাই নাকি? আহা শ্রীমতীর এই লাজ গোবদন, দেখে কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা। রাধে রাধে। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। ওই ও গো বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलिए राधा रानी की, जय श्याम सुंदर की, जय बाके बिहारी लाल की।
রাধে রাধে। তাহলে মা, এবার আমরা জানবো ভগবান কৃষ্ণ তিনি যে যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে, যার কারণে যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ। আস্তে কথা নয়, তা আমাদের ছোট ছোট করে একটু জানতে হবে কেন তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। দেখুন, এই প্রভাস নদীটা কোথায়? এটি হচ্ছে গুজরাটে। তা গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, মন দিয়ে শুনবেন কথাগুলো। এই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব মানে ভোলানাথের বিগ্রহ আছে, যার সেবা হয়, মন্দির আছে। সেই সোমনাথের নাম অনুসারে জায়গাটির নাম সৌমতীর্থ। তা এই যে সৌমতীর্থে একটি নদী আছে যার নাম হলো এই প্রভাস। তা প্রভাস নদী নামটা যে প্রভাস, এই প্রভাস নামটা কে দিল? ওই নদীটির নাম যে প্রভাস হলো, প্রভাস নামটা কে দিল? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, আস্তে কথা নয়, 27 জন স্ত্রী থাকতেও চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ দিয়েছিলেন যে যে কর্ম তুমি করেছো, তুমি আমার শিষ্য হয়ে যে কর্ম করেছো, এমন পাপের জন্য তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। জানবেন, গুরু অভিশাপ কখনো ব্যর্থ হয় না। এক দিনে এক কলা শেষ হতে হতে, আর যখন একটি কলা আছে তখন 27 জন রমণী মানে তার সহধর্মিনী, তারা সবাই মিলে যাচ্ছেন কৈলাসে মহাদেবের কাছে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার কোনো উপায় জানবার জন্য। এখন ভোলানাথ নিরজনে বসে আছে কৈলাস পর্বতে, আপন মনে বসে বসে ধ্যানে মগ্ন, আর ওই 27 জন রমণী যাচ্ছে স্বামীর জন্য তার কাছে কিছু পরামর্শ নিতে। এখন ভোলানাথের সহধর্মিনী, তার নাম কি? মা পার্বতী। মা পার্বতী এই যে 27 জন রমণী ভোলানাথের কাছে যাচ্ছে, এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে মা পার্বতী যদি দিদি হবেন, ভোলানাথ সম্পর্কে কি হবেন? জামাই বাবু। মহাদেব বসে বসে ধ্যানে মগ্ন, 27 জন রমণী মানে শালী গিয়ে হাজির কৈলাসে পর্বতে, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেব মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, এই পর্বতে নির্জন জায়গা, ভেবেছিলাম এই নিরিবিলি পরিবেশে আমি একটু সাধনায় মগ্ন থাকব, কিন্তু এখানেও দেখছি এত লোকজনের আওয়াজ। হ্যাঁ, এখানেও শান্তি নেই। এরা আবার কারা? এত শালী আছে আমার জানতাম না তো। মানে কি করে জানবে? আসা যাওয়া না থাকলে কি আর সম্পর্ক থাকে গো? হ্যাঁ, বিপদে পড়ে এসেছি তা তো জানি, বিপদ ছাড়া কি কেউ আর আমার কাছে আসবে? তা কি বিপদ? বিপদে পড়েছি। আমার প্রতি, আমাদের প্রতি, আমাদের স্বামী সে যে মরতে বসেছে, সে যদি চলে যায় আমরা সকলে কোথায় যাব? কে আমাদের মান রক্ষা করবে? কে আমাদের বাঁচিয়ে রাখবে? আমরা নারী জাতি, আমরা সতী রমণী, আমাদেরকে, আমরা কার আশ্রয়ে থাকব? আমাদের উপায় কি? মহাদেব বললেন, আচ্ছা সমস্যাটা কি? গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ায়, গুরুদেবের অভিশাপে আমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই এসেছি কি করে স্বামীর প্রাণ ফিরে পাবো। ভোলানাথ বললেন, এক কাজ করো, যদি স্বামীর একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে এই জটার মধ্যে গঙ্গা আছে, এই গঙ্গার মধ্যে রেখে তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে। সেখানে গিয়ে গুরুদেবের চরণ ধরে তোমরা তার কাছে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে প্রার্থনা করো। এই কথা বলা মাত্রই সেই একটি কলা ভোলানাথের মাথায়, দেখেছেন তো মা, ভোলানাথের মাথায় একটা চাঁদের এক কলা আছে, ওই একটি কলা ভোলানাথের ওই জটার মধ্যে রেখে দিলেন। বললেন, এটা হচ্ছে অভিশাপ প্রুফ, এখানে থাকলে কোনো অভিশাপই কাজ করবে না। যেমন স্নান, বৃষ্টি হলে আমরা যেমন রেইনকোট পরি না, ওয়াটার প্রুফ বলে, আর এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এখানে থাকলে কোনো অভিশাপ কাজ লাগবে না, তা তোমরা চলে যাও।
সেই একটি কলা ভোলানাথের মাথায় রেখে চলে গেলেন সবাই মিলে গুরু বৃহস্পতির কাছে। গুরুদেব বললেন, তোমরা এসেছো যখন আমার কাছে, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারতাম যদি তোমার স্বামীর একটা কলাও বেঁচে থাকতো। তোমাদের তো কোনো দোষ নেই, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। গুরুদেব, আপনি উপায় তো বলুন, যদি একটি কলাও বেঁচে থাকে তবু তো পতিকে ফিরে পাবো, আপনি শুধু উপায় বলে দিন। ভোলানা আহা, গুরুদেব বললেন, দেখো, যদি স্বামীর একটা কলাও বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করালে তোমাদের স্বামী আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরিবল। দেরি না করে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে প্রভাস নদীতে যেই না স্নান করালো, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আবার পুণ্যজ্যোতি ফিরে পেল। খুশি হয়ে আনন্দিত হয়ে আজ মনের আনন্দে ওই নদীকে বললেন, আজ থেকে তোর নাম দিলাম প্রভাস। তুই আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই তোর নাম প্রভাস। কিন্তু সেই প্রভাস নদী এক সময় অভিশপ্ত হয়েছিলেন মা। এক মুনিবর অভিশাপ দিয়েছিলেন। কেন? মুনির পুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণের জন্য। তা যখন তৃষ্ণা নিবারণ করতে গেছে, ওই প্রভাস নদীতে যে কুমির ছিল, সেই কুমির সেই শিশুটাকে জলের ভিতরে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। তখন অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে যখনই খবরটা দিল, সেই মণিবর অভিশাপ দিয়েছিলেন, রে প্রভাস, তুই আমার সন্তানের প্রাণ নাশ করেছিস, তাকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপর দিয়ে কুকুর বিড়াল এই পথে বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি। যখন অভিশাপ দিচ্ছে, তখন প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বললেন, আমাকে কোনো অভিশাপ দিও না হে মুনিবর, আমার তো কোনো অপরাধ নেই, আমার বক্ষে যে কুমির বিরাজ করে সেই আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আপনি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তখন সেই মুনিবর বলে উঠলেন, দেখ, অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ তো কাজে লাগবেই, আর অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তাহলে আমি তোকে আশীর্বাদও করে গেলাম। তবে শোনেরা, যেমন অভিশাপ দিয়েছি তেমন আশীর্বাদও দিয়ে গেলাম। কি আশীর্বাদ? যেদিন এই প্রভাসের জল নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র অনাদি আদি গোবিন্দ প্রেমময়ী রাধা রানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই উদ্ধার হয়ে যাবে। সেই কারণেই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাসের অভিশাপ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। এটাই শুধু কারণ ছিল না বাবা, আরো কারণ আছে। চলে যাব আমরা একটু মহাভারতে। মা, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, জীবনে সারা জীবনটায়, জীবনের অর্ধেকের বেশি সময় তোমার কষ্টেই কেটে গেছে, যন্ত্রণাই কেটে গেছে। আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, তোমার জীবনে আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই পিসিমা। তাই এবার আমি চলে যাই। আমি যাই পিসিমা। কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ, যখনই তুমি ফিরে যাও, যাবার সময় বলো আমি আসি, কিন্তু আজ বলছো আমি যাই। যাই কথার অর্থ কি মা? যদি কেউ বলে বাড়ি থেকে বেরোনোর সময় যে আমি যাই, তখন কি বলে মা বাবা, কি বলে গুরুজনরা, কি বলে? বল আসি, যাই বলতে নেই। হরিবল হরিবল। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ কোনোদিন তো এমন কথা বলে যায় না, কিন্তু আজ কেন এমন কথা বলছে? তবে কি আজকে চলে গেলে সে আর ফিরবে না, আর আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ, তুমি যাবার আগে আমায় বর দেবে? তবে বেশ, যদি বরই দিতে হয় এই বরই দিয়ে যাও। কৃষ্ণ,
এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে। আজ সুখের নাগাল পেলাম, ছেলে আমার হস্তিনাপুরের রাজা। আমার কোনো দুঃখ নেই আর, এত সুখ, এত আনন্দ কেন জানি না, তার মধ্যে থেকেও মনে হচ্ছে কোথাও যেন আমার একটি জায়গা শূন্য হয়ে আছে। কৃষ্ণ, যদি বিদায় নেবার আগে বর দিতেই হয়, তবে এই বর দিয়ে যাও। আর যে কদিন এই পৃথিবীতে বাঁচব, যে কটা দিন এই ধরায় আছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, আর যত যন্ত্রণা আছে, সেটুকু তুমি আমাকে দিয়ে যাও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতটুকু সুখে যেন আমার জীবনে না থাকে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবনে তোমাকে নিয়ে কষ্ট পেলাম, বনে বনে কাটালাম, যুদ্ধ হলো, সর্বদাই ভয়ে ভীত হয়ে তোমাকে নিয়ে আমরা 5 ভাই বনে বনে কাটিয়েছি। আজ এত দিনের এত কষ্টের পর সবেমাত্র দাদা রাজা, আর তুমি কেন আবার দুঃখ চাইছো মা? তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? মা বলে উঠলেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ সঙ্গে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে, সুখের নাগাল পেয়েছি, আর কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। যে সুখ পেলে কৃষ্ণহারা হতে হয়, সে সুখের আমার কোনো প্রয়োজন নেই, চাই না এমন সুখ। যুধিষ্ঠির নিজের সন্তানকে ডেকে বলছে, যুধিষ্ঠির, ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয়, সে সিংহাসন আমি চাই না। এমন ভক্তি কতজনের হতে পারে মা? আমরা যদি এতটুকু সুখ পাই, আমরা আর ভগবানের কাছে দুঃখ চাই না। কেন? দুঃখে থাকতে কারোরই ভালো লাগে না, সুখে থাকতে সবাই পছন্দ করে। সারা জীবন কষ্টের পর কুন্তী পিসিমা তার ছেলে রাজা হলো, আবার কেন দুঃখ চাইলেন মা? একটাই কারণ, এই জন্যই চাইলেন যাতে কৃষ্ণকে হারাতে না হয়। নিতাই গৌর হরি বল। তাতে যদি দুঃখ আসে, জীবনের মৃত্যুকাল পর্যন্ত দুঃখকে বহন করে যাব, কিন্তু কৃষ্ণ হারা হয়ে থাকতে পারবো না। রথ থেকে নেমে এসে ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। পিসিমা, এত ভালোবাসো তুমি আমাকে, আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে চাইছো? কেউ চাইবে মা? হ্যাঁ, রাজা হওয়ার পর কেউ চাইবে সিংহাসন পরিত্যাগ করে সারা জীবন জঙ্গলে জঙ্গলে জীবন কাটাতে? এটাই হচ্ছে ভক্তের পার্থক্য আমাদের সঙ্গে। এই হচ্ছে প্রকৃত ভক্ত, যে দুঃখ আছে তাই তুমি আছো, দুঃখ আছে বলে আমি তোমায় স্মরণ করছি। যেদিন দুঃখ থাকবে না, সেদিন আর জীব তোমাকে স্মরণ করবে না। এটা আমার কথা নয়, শাস্ত্রেই বলে গেলেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে হয়। আমাদের জীবনে দুঃখ এলে তখন আমরা ভগবানের কাছে যাই। জানি জীবনের সমস্ত বিপদ থেকে উদ্ধার করার একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। সে ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। তার প্রমাণ মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণে। বলুন বাবা, 5 জন স্বামী ছিল তার, গুরুজনরা ছিল ওই রাজসভাতে। কেউ কি মাতা দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য এগিয়ে এসেছিল? আসেনি। সবার পায়ে ধরেছিল, সবার কাছে করজোড়ে অনুনয় বিনয় করেছিল। কেউ এসেছিল তাকে বাঁচাতে? তিনি জানতেন কেউ আমায় বাঁচাতে পারবে না, আমার সম্মান রক্ষা করতে পারবে না। একজনই আছে জগতে, যিনি আছেন বিপদ ভঞ্জন মধুসূদন। তাই ভগবানকে যখন স্মরণ করেছিলেন, আত্মনিবেদন করেছিল, দুবাহু তুলে শত শত বস্ত্র ধারণ করিয়েছিলেন, দুঃশাসন সারা জীবন ধরে টানলেও শেষ হতো না।
নামাচার্য ছিল ঠাকুর হরিদাস মুখে হরিনাম কৃষ্ণ নাম করতে বলে পাষণ্ড যারা, বিধর্মী যারা, তাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে, গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল। শত শত চাবুকের আঘাত, সারা শরীর দিয়ে শুধু রুধির ঝরছে, তথাপিও তার বদনে একটাই নাম ছিল। কি নাম? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই হচ্ছে ভক্তমা। এত আঘাত, চাবুকের আঘাত অঙ্গে পড়ছে, তথাপিও ভগবানকে ডেকে ডেকে বলছে, হে দয়াময়, আমার কর্ম, আমার দুঃখ, আমার যন্ত্রণা, এর জন্য তো আমি দায়ী। আজ আমি যে কষ্ট পাচ্ছি এর জন্য আমি দায়ী। কিন্তু তোমার কাছে একটা নিবেদন, তুমি যেন কষ্ট পেও না, কারণ তুমি তো ভক্তের ভগবান। ভক্ত যদি কাঁদে, ভক্ত যদি কষ্ট পায়, ভগবান থাকতে পারেন না। তাই হরিদাস ঠাকুর বলছে, হে প্রভু, আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার দুঃখ সেটা আমার, তুমি সুখময়, তুমি সুখে থাকো, তুমি যেন কেঁদো না, আমি সইতে পারবো না প্রভু। মাতা কুন্তিকে বলে উঠলেন, পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন, রাজ সিংহাসন ত্যাগ করতে চাইছো। আজ আমি বুঝেছি পিসিমা, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কথা দিয়ে গেলাম পিসিমা, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে যখন গোবিন্দ রথে উঠে চলে যাচ্ছেন, হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে ডাকলেন, মাধব, 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 একটু দাঁড়াও মাধব, একবার পিছন ফিরে তাকিয়ে দেখো আমি কে, দেখে যাও, চিনতে পারছো আমাকে? ভালো করে দেখো, আমি সেই মা, একজন দুজন নয়, শতপুত্র হারা জননী, আমি গান্ধারী। আজ আমি অভাগিনী কাঙালিনী, আজ আমি সন্তান হারা পাগলিনী। একবার চেয়ে দেখো আমার দিকে তাকিয়ে, ভেবে দেখো, তুমি আমাকে সন্তান হারা করেছো, তুমি এই যুদ্ধ তুমিই করেছো। তুমি না চাইলে কোনোদিন এই যুদ্ধ হতো না। তুমি আমার সন্তানদের প্রাণে মেরেছো, কুরু বংশ ধ্বংস করেছো। হ্যাঁ, তুমিই দায়ী, তুমিই দায়ী। তাই আমি সুবল কন্যা তোমাকে অভিশাপ দিলাম, যেমন আমার কুরু বংশ ধ্বংস হয়েছে, ঠিক তেমন করে তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। শুধু তাই নয়, তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। তীর বিদ্ধ হবে তুমি, তোমার মৃত্যু হবে ব্যাধের হাতে। সমস্ত রাজসভায় যারা ছিলেন ছুটে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা, তুমি অভিশাপ দিও না মাধবকে, মাধবকে তুমি অভিশাপ দিও না, অভিশাপ ফিরিয়ে নাও। মাতা গান্ধারীর অভিশাপ শুনে ভগবান আবার রথ থেকে নেমে এলেন। রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও, মাকে কিছুই বলো না, সে তো অন্যায় কিছু বলেনি। একটা নয়, দুটো নয়, 100 সন্তানকে হারিয়েছে সে তো অভিশাপ দেবেই। কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন যে সকল মা আমাকে অভিশাপ দেবে, আমি সেই অভিশাপও মাথায় নিতে চাই। তোমরা মাকে কিছু বলো না, মা, তোমার কথাই সত্য হবে। যদু বংশ ধ্বংস হবে, আমারও মৃত্যু হবে।
আমি তোমায় কথায় শিরোধার্য করলাম। কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ। ভগবান একবার নয় যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করতে, তার জন্য নিজে আচরণ করেছেন এবং সকলের অভিশাপ সকলের আশীর্বাদ তিনি মাথায় করে নিয়েছেন। এই তো হচ্ছে ধর্ম। সেই 56 কোটি যদুবংশ গোবিন্দের সন্তান। এই 56 কোটি যদুবংশ যখন বড় হলো মা, ছোট ছোট বাচ্চারা যখন বড় হলো, তারা পরিপূর্ণ যৌবন বয়স। তাদের মধ্যে একটি বাচ্চা, একটি ছেলে, তার দেখতে অনেকটা মেয়েদের মতো, যার নাম শাম্ভ। আর এই 56 কোটি যদুবংশের সন্তান, তারা যখন যৌবন বয়স হলো, গুরুজনকে সম্মান করত না, ধরাকে সরা জ্ঞান করত। এতটাই উদ্ধত্ত ছিল তারা, কাউকে মান্যতা করতেন না, সাধুগুরু বৈষ্ণবকে ব্যঙ্গ করতেন। আর ওই শাম্ভ বলে ছেলেটির মেয়েদের মতো দেখতে বলে তার শরীরে একটি সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলের ভিতরে মনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, ও মনি ঋষি, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, বলো তো দেখি এর গর্ভে কে জন্ম নেবে? মুনিবর বলছে, বালক তোমরা ঘরে ফিরে যাও। কেন যাব? সাধনা করছো বলতে পারো না? যুগ যুগ ধরে সাধনা করছো, কেমন তোমাদের সাধনা? এর গর্ভে কি জন্মাবে সেটা বলতে পারো না? তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, বারবার বিরক্ত করছিস তো, তবে জানতে চেয়েছিস যখন শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ সব ধ্বংস হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে পেটের মধ্যে যে কড়াটা বাঁধা ছিল মা, একটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা নিয়ে ওই ছোট ছোট বালকরা গেলেন কোথায়? গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখেই চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, পুরাবের কথা মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বালকদের বললেন, তোমরা এক কাজ করো, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে পাথরে ঘষে এটাকে শেষ করে দাও। ছোট ছোট ছেলেরা সেই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে যখন পাথরে ঘষছে, সমস্ত পাথরের গা দিয়ে ফেনা বাহির হচ্ছে। আর ওই ফেনাগুলো ঠিক নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, আর সেখান থেকে ওই ফেনা থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, মনে মনে ভাবছে এটা দিয়ে কি আর হবে, সেটা নিয়ে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এতটুকু। এবার কি হলো মা, ওই প্রভাস নদীর তীরে এক রাঘব বোয়াল মাছ সেই ফালটাকে গিলে খেয়ে ফেলেছে। এবার ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে পেয়েছে। তীরে তুলে যেই না কর্তন করেছে, সঙ্গে সঙ্গে ওই পেটের ভিতর থেকে ফালটা আবার বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা ফাল দিয়ে কি করবে? তাই সেই ফালটাকে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেখান থেকে, জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে কে? জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি। এই ব্যাধকে, ইনি হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। এই অঙ্গদ প্রভু রামচন্দ্রকে অনেকভাবে সেবা করেছিলেন। ত্রেতা যুগের কথা বলছি। বিভিন্ন ভাবে সেবা দিয়েছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। তাই প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি যখন আমার এত সেবা দিলে, এত উপকার করলে, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ চেয়েছিল, হে প্রভু, বর যদি দিতে হয় তুমি এই বর দাও, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরিবল। হরিবল হরিবল। কি চাইলেন মা? বললেন আমার পিতাকে যে তীর মেরে হত্যা করেছে, মানে হত্যা করেছিল কে? প্রভু রামচন্দ্র। তাই আজ তার ছেলে মানে অঙ্গদ বলছে, তুমি আমাকে এই আশীর্বাদ করো যে আমার পিতাকে মেরেছে, আমি যেন তাকে মারতে পারি। হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই যে জরা নামের ব্যাধ, ওই বালিপুত্র অঙ্গদ।
আজ সেই জরা কি করেছে, ওই ফালটা যেই পেয়েছে তীরের আগায় বিধে রেখেছে। কেন? পাখি মারতে আরো সুবিধা হবে। আর ভগবান কি করবেন? যজ্ঞ করবেন। যজ্ঞের পর 56 কোটি যদুবংশ সবাই প্রভাস নদীর তীরে যাবে, তাদের মধ্যে কথা কাটাকাটি হবে, তারপরে হাতাহাতি হবে, তারপরে লাঠালাঠি হবে। এখন প্রভাস নদীর তীরে লাঠি কোথায় পাবে? একে অপরের সঙ্গে মারামারি করতে গিয়ে ওই যে নল খাগড়ার গাছ একটা একটা করে তুলে যে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। আর ভগবান কি করবে? যজ্ঞ সম্পন্ন করবার পর নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, চরণটা তার দুলবে, আর এই জরা নামের ব্যাধ পাখি মনে করে তাড়াতাড়ি করে যেই না তীর ভেদ করবে, তীর মারার সাথে সাথে ভগবান ভূমিতে পতিত হবেন। তাই গৌর হরি বল। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার ভগবান প্রভাসে চলে গেলেন, মানে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় গোবিন্দ যখন চলে গেলেন, বৃন্দাবনের কেমন অবস্থা আমরা ছোট করে একটা পদের মধ্যে শুনবো মা, সবাই মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের শোকাহত সকলে, কৃষ্ণহারা বৃন্দাবন। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, ব্রজগোপীরা কৃষ্ণকে হারিয়ে সবাই কানায় কানায় বলে ডাকে। অষ্টসখী রাধারানী, রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। মাতা যশোমতী গোপাল হারা হয়ে সর্বদাই কানায় কানায় বলে ডাকে। এবার আমরা একটা পদ আস্বাদন করব মা, যে পদের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো রাধারানী কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। গোবিন্দ তো বৃন্দাবনে নেই, তাই গোবিন্দের মূর্তি আঁকছে। কোথায় আঁকছে? মাটির উপরে। কিভাবে আঁকছে? চোখের জলে মাটিটাকে ভিজিয়েছে, ভিজিয়ে সেখানে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে। এবার এখানে কেউ যদি থাকেন বলুন দেখি, চিত্র অঙ্কন করতে পারে কেউ আছে এখানে? মানুষের চিত্র অঙ্কন করে কে আছে? ভালো চিত্র অঙ্কন করতে পারে, মানে ছবি আঁকে কে? কেউ নেই। ভালো ছবি আঁকতে পারে মানুষের ছবি কেউ নেই, তাই তো? তাহলে এবার মন দিয়ে শুনুন। ছবি যারা আঁকে, মানুষের ছবি যদি আঁকা হয়, হয় মস্তক থেকে শুরু করতে হয়, না হলে চরণ থেকে শুরু করতে হয়। কিন্তু আমার রাধারানী গোবিন্দের চিত্র অঙ্কন করছেন। কিভাবে করছেন আমরা মন দিয়ে শুনব। প্রত্যেকটি পদের কথাগুলো মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন কি আঁকছে রাধারানী। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি, ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই দেখো মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে, ওই না মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা। ওমা, বাড়ি থেকে যদি কোনো ব্যক্তি দূরে কোথাও যায়, বা যদি কেউ মারা যায়, তার যদি কোনো ছবি থাকে ঘরে, সেই ছবিটাকে সামনে নিয়ে যারা ভালোবাসার মানুষ হয়, দেখবেন ছবিটাকে সামনে নিয়ে তার সঙ্গে কথা বলে না? কথা বলে তো, বুকের মধ্যে জড়িয়ে ধরে, কখনো ছবির দিকে তাকিয়ে কথা বলে। তা আজ আমার রাধারানী গোবিন্দ দ্বারকায় চলে গেছেন বলে আজ মৃত্তিকার ওপরে গোবিন্দের মূর্তি আঁকছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? একবার বধূ কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা
আমার বধূ কথা বলো মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সামনে কথা মা সখীরা পাশে বসে আছে আর আমার রাধারানী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ছবি আঁকছে। কোথায় আঁকছে জানেন? না মস্তক থেকে না চরণ থেকে, মাঝখান থেকে মানে কোমর থেকে ছবি আঁকছে। আঁকিয়া সে কটি আহা, পরাই ধটি কত না যতন করি আঁকিয়া সে কোটি রাইয়া ধটি কত না যতন করি অগনাভি সরোবর আঁকিল তারি পর কত না যতন করি সরোবরে ওই আঁকিল তার পর কত না যতন করি। ওমা কি করলেন? প্রথমে কোমরটা আঁকলেন, আবার ধটি বেঁধে দিলেন, আর কি করলেন? নাভি সরোবর অঙ্কন করলেন। এমন ভাবে যেই না এঁকেছে এবার সখীরা সবাই চেপে ধরেছে। এই রাধে রাধে, এ কেমন আঁকাচ্ছিলি তোর? আরে বাবা, গুরু ধরে আঁকা শিখেছিলি সব ভুলে গেলি? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে আঁকতে হয়, না হলে চরণ থেকে। তুই মাঝখান থেকে কোমর থেকে ছবি আঁকছিস। কি হয়েছে রায়? কি হয়েছে তোর? তুই তুই কি পাগল হয়ে গেলি? এমন করে কেউ ছবি আঁকে? শ্রীমতী রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমি অঙ্কনে ভুলি নাই। তাহলে এইভাবে আঁকছিস যে, মস্তক থেকে আঁকলি না কেন? ওরে আমার মরম সখী, যদি আমি বদন আঁকি, আমার পরাণ বধুর জুড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আমি আর অঙ্কনে করিতে পারবো না। আচ্ছা, তা না হয় মেনে নিলাম। যদি মস্তক থেকে নাই পারবি তাহলে চরণ থেকে আঁক। তাহলে তুমি চরণ থেকে আঁকতে পারতে, তুমি মস্তক থেকে না পারলে চরণ থেকে আঁকতে পারতে। আজ আমার রাধারানী বলিছে, সখীরে কেন জানিস আমি চরণ থেকে আঁকি নাই? এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে।